বর্ষা পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আঁটো-সাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন হলো টাকির ইছামতি নদীতে। রবিবার বিসর্জনের আগেই কৌটাবোমা উদ্ধার হলো গারুলিয়ায়। রু মিউজিকের উদ্যোগে পুরস্কৃত করা হবে দুর্গা মণ্ডপের বিশেষ থিম সংগুলিকে। হামদর্দের রু অফদের নতুন ছোট বোতল লঞ্চ হলো সম্প্রতি। লোকগান নিয়ে মিউজিক অ্যালবাম দিল দরিয়ার সিডি রিলিজ হলো সম্প্রতি। রোমান্টিক বাংলা ছবি শুধু তোমার জন্য মুক্তি পেল বড় পর্দায়। আজকে বিস্তারিত খবরে। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে প্রতিমা বিসর্জন হলো টাকির ইছামতি নদীতে। আবারও মা উমাকে 1 বছরের জন্য বিদায় জানালেন আপাময় বাঙালি। সিঁদুর খেলা মিষ্টি মুখ বরণ করে মা দুর্গাকে আবারও 1 বছরের জন্য বিদায় জানালেন আপাময় বাঙালি। রবিবার বসিরহাটের টাকির ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আঁটো-সাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এদিন ইছামতিতে এই বিসর্জনের আয়োজন করা হয়, যেখানে বসিরহাটে বিভিন্ন বাড়ি ও ক্লাব সংগঠনের সব প্রতিমায় বিসর্জন দেওয়া হয়। প্রতিমা নিরঞ্জন দেখতে প্রচুর উৎসাহী মানুষ ভিড় জমান ওই ঘাটে। গোটা বসিরহাট শহরের মানুষ এবং গ্রাম অঞ্চল দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছেন আজকে আমাদের এই সমাবেশ দেখতে। বিজয় সম্মেলনী উপভোগ এবং দিব্যেন্দু বিশ্বাসের পক্ষ থেকে বসিরহাট মহকুমার সমস্ত মানুষকে আমরা বিজয়ের শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। সর্বোপরি শুভ দীপাবলি আগাম শুভেচ্ছা জানাই। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। রবিবার প্রতিমা নিরঞ্জনের আগে কৌটাবোমা উদ্ধার হলো গারুলিয়ায়। পুলিশের পেট্রোলিং চলাকালীন ওই বোমাটি দেখতে পেয়ে তা নিষ্ক্রিয় করা হয় বলে জানা গেছে। নোয়াপাড়া থানার গারুলিয়া বাজার এলাকায় আস্তাকুরের ভিতর থেকে রবিবার দুপুরে কৌটাবোমা উদ্ধার করল টহলরত নোয়াপাড়া থানার এলাকার পুলিশ। এরপরেই বম্ব স্কোয়াডের সদস্যরা এসে বোমাটিকে নিষ্ক্রিয় করে। এরপরই এদিনের বিসর্জন ঘিরে আঁটো-সাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ থেকে কাজ করেছে, পুলিশ উদ্ধার করেছে। এবার বোমও হতে পারে, একটা কোটও হতে পারে, সঠিক আমরা বলতে পারছি না, কিন্তু ছিল। নিরাপত্তা অনেক ভালো আছে, প্রচুর আমাদের প্রশাসন কাজ করছে, আমরাও আছি সঙ্গে সঙ্গে, আমাদের দলের বহু কর্মীরাও আছে। ব্যুরো রিপোর্ট পূর্বী নিউজ। সেরা মণ্ডপ সেরা প্রতিমার সাথেই এবার রু মিউজিকের উদ্যোগে সম্মানিত করা হবে কলকাতার বিশেষ মণ্ডপের সেরা থিম সংগুলিকে। এমনটি সাংবাদিক সম্মেলনে জানান রু মিউজিকের কর্তা ব্যক্তিত্বরা। রু মিউজিকের উদ্যোগে এই প্রথম কলকাতার বিভিন্ন মণ্ডপের সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জার সেরা থিমের পাশাপাশি এই প্রথম সেরা থিম সঙ্গের পুরস্কারও দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে এমনটিই জানানো হলো রু মিউজিকের পক্ষ থেকে। আমরা এটা 3খানা আবহ সঙ্গীত মানে সম্মান দিচ্ছি। প্রথম শ্রেষ্ঠ আবহ সঙ্গীত, দ্বিতীয় শ্রেষ্ঠ এবং তৃতীয় শ্রেষ্ঠ। এবং আমাদের প্রথম বছর শারদ সম্মানে আমরা খুব মানে কাছে পেয়েছি ব্লসম কোচার অ্যারোমা ম্যাজিককে, যারা নিঃসংকোচভাবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে চলে এসছে যে আমরা এরকম একটা শারদ সম্মানের সাথে থাকব। তার সাথে পেয়েছি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ফিল্ডমার্ক অর্গানাইজেশন কলকাতা চ্যাপ্টার, ওনারাও আমাদের সাথে এসছেন যে না আমরা এরকম একটা ভালো উদ্যোগের পাশে রয়েছি। এবং তার সাথে আমাদের মেন স্পন্সর যিনি দোকানিয়া, মানে শান্তনুদা দোকানিয়া, যিনি এমডি, ওনাকে একবার বলাতেই উনি এই প্রপোজালটাতে রাজি হয়ে যায় না আমারও মানুষের জন্য কিছু করা উচিত, মানুষের আরও কাছে পৌঁছানো উচিত। এবং আমাদের ব্লসম কোচারের নাম আমরা সারা ভারতবর্ষে জানি যে উনি অ্যারোমাতে একটা আইডল। এবং ওনার এখানকার ইস্টার্ন ইন্ডিয়ার যিনি এখানকার হেড, উনি জয়ন্তদার সাথেও যখন কথা হয় তখন উনিও বলেন যে না এরকম একটা প্রজেক্টের সাথে আমরা যদি থাকি তাহলে আমরা মানুষের আরও কাছে পৌঁছে যেতে পারবো। শুধু রূপ সংক্রান্ত ব্যাপারেই তারা আমাদের জানবে না, তারা আমাদেরকে একটা আমরা যে সামাজিকভাবে যে লোককে একটা স্বীকৃতি দিতে চলেছি তার সাথেও আমরা রয়েছি। এবং আগামী দিনে একটা বড় পদক্ষেপও আমরা নিতে চলেছি শারদ সম্মানটা নিয়ে, যাতে এটা আরও ক্লাবকে নিয়ে করা যায়, জেলায় জেলায় করা যায়, সেরকম আমাদের প্ল্যান আছে। রু মিউজিকের এমন উদ্যোগের প্রশংসা করলেন বিশিষ্টজনেরা। আমার একটা জিনিস ভালো লাগছে যে এই সমস্ত কিছু ক্যাটাগরির পরেও একটা জিনিসকে এরা কিন্তু কোনো একটা মিউজিক কোম্পানি তারা কিন্তু একটা সুন্দরভাবে একটা মানে কি বলবো একটা স্বীকৃতি দিচ্ছে, সেটা হচ্ছে থিম মিউজিক। থিম মিউজিক কনসেপ্টটা কিন্তু আমরা যে এত বছর ধরে জাজমেন্ট করেছি তাতে কিন্তু প্রথম দিক কেন বলবো, আমি 2 বছর আগেও ছিল না। থিম মিউজিক নিয়ে মানুষের মনে এত নাড়াচাড়া কিছু হয়নি। প্যান্ডেল নিয়ে হতো, থিম মানে থিম
মিউজিক নিয়ে হতো না, কিন্তু একটা প্যান্ডেলের থিম কি হতে পারে, পুজোর থিম কি, এইটা নিয়ে মানুষ প্রচুর চর্চা করতো বা অর্গানাইজাররাও প্রচুর চর্চা করতো। কিন্তু একটা পুজোর থিম মিউজিক হিট করানো যেতে পারে, এই কনসেপ্টটা কিন্তু জাস্ট 2 বছর হলো শুরু হয়েছে। তার জন্য রীতিমতো প্রতিযোগিতা। আমার নিজস্ব মনে হয় দশভুজা ইটসেলফ এত পাওয়ারফুল একটা নেম, এই নামটা দেখেই বোঝা যায় যে এরা যে থট প্রসেসটা নিয়ে এগোচ্ছে ডেফিনেটলি কিছু ভালো করার জন্য। আর আমরা জানি মানে লাইক যারা সামনে আমরা পাই ধরো কাজ করতে গিয়ে বা জানতে, অনেক ট্যালেন্টেড মানুষ, তাদেরকে আমরা জানতে পারি, কিন্তু অনেক মানুষ তার থেকেও বেশি ট্যালেন্টেড আছে কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাই না। এর মাধ্যমে যদি খুঁজে পাওয়া যায় এবং প্রত্যেকটা পুজোতে এইভাবে যদি হান্টিং করে অনেক 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 ভালো ট্যালেন্টেড মানুষকে তুলে ধরে আনা যায়, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। পূর্বে নিউজের জন্য দীপ্তার রিপোর্ট, কলকাতা। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। নতুন ক্রেতাদের কথা ভেবে হামদর্দের রু আফজার নতুন ছোট বোতল লঞ্চ হলো সম্প্রতি। প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয়তা পেয়ে আসছে এই ব্র্যান্ড। 100 साल से ऊपर की कंपनी है, काफ़ी FMCG प्रोडक्ट्स में और ट्रेडिशनल मेडिसिन में काम करती है। और एक और पर्पज़ ये था कि हम लोग ने आज यहाँ छोटा रूअफ़ज़ा लॉन्च किया है। तो जो रूअफ़ज़ा ओरिजिनल आता है वो बड़ी बोतल में आता है। नए कंज्यूमर्स को लाने के लिए, नए ट्रायल्स जनरेट करने के लिए हम ये छोटा प्रोडक्ट आज लॉन्च कर रहे हैं मार्केट में। तो दैट इज रीज़न वाई। লোকগান নিয়ে মিউজিক অ্যালবাম দিল দরিয়া সিডি রিলিজ হলো সম্প্রতি। এই অ্যালবামটিতে রয়েছে মোট 6টি গান। ঝুমুর, ভাবাইয়া সহ বেশ কয়েক ধরনের গান শোনা যাবে এই সিডিটিতে। মুনমুন, প্রিয়াঙ্কা এবং দীপঙ্করের কণ্ঠে 6টি লোকগান নিয়ে বাংলা অ্যালবাম দিল দরিয়া লঞ্চ হলো সম্প্রতি। এই অ্যালবামটিতে ঝুমুর, ভাবাইয়া, 12 মার্শা সহ বেশ কয়েক ধরনের গান রয়েছে।
হ্যাঁ, আমরা প্রথমে যেটা বলি যে আমাদের গুরু অভিজিৎ বসু, ওনার কাছে আমাদের শিক্ষা, এবং আমরা এখানে মোটামুটি 6টা গান করেছি। সেই 6টা গানের মধ্যে ভাওয়াইয়া আছে, ঝুমুর আছে, বৈশাখী 12 মাইশার গান আছে, আর আমাদের স্যারেরই অভিজিৎ বসুরই সুরে একটি ঝুমুর গান গাইছে, সেটি প্রিয়াঙ্কা গেয়েছে। আমি ভাওয়াইয়া গেয়েছি, সেকেন্ড গানটা বন্ধু জানিয়ারে জানলা না, এবং দীপঙ্কর গেয়েছে 12 মাইশা, এবং সর্বশেষে যে গানটা আমরা রেখেছি সেটা লীলাবালি, যেটা খুবই প্রচলিত একটি বিয়ের গান, মুসলমানি বিয়ের গান, যেটা অনেক রকমভাবেই গাওয়া হয়েছে। কিন্তু এইবারে আমরা যেটা করেছি সেটা একটু স্যারেরই পরিকল্পনা, মানে অভিজিৎ বসুরই পরিকল্পনা, এবং ওনার এতে কিছুটা অ্যারেবিয়ান মিউজিক কম্পোজ করে আমরা একটা নতুন ধরনের একটা গান করেছি, যাতে মানে মানুষের কাছে একটু অন্য ধরনের ভাবে গিয়ে প্রচারিত হয়, সেটাই চেষ্টা করেছি। আমার এখানে আমরা 3জনই মিলে দুটো করে কোরাস করেছি, ঝুমুর গানটি এবং লীলাবালি, মোট 6টা গান, এবং তার মধ্যে আমার দ্বিতীয় গানটা ভাওয়াইয়া, ওই গানটা আমি গেয়েছি। লোকগান হলেও এতে অন্য ধরনের মিউজিক ব্যবহার করা হয়েছে বলে জানান দীপঙ্কর। আমার সোলো গান একটা আছে, আর আমাদের 3জনে তো আমাদের আর কোরাসে আমরা 3জনে মিলে দুটো কোরাস গান আছে, আর সবার স্লো আছে, প্রিয়াঙ্কার আছে 2টো, মুনমুনের একটা আর কি। আমাদের সব রকম, আমাদের যে 6খানা গানের যে অ্যালবামটা যেটা করেছি, যেটা আমাদের সেখানে 6খানা গান আছে, সেই 6টা গানে আমাদের 6টা গানের ফ্লেভার 6 রকমের। আপনার প্রত্যেকটা গানের সঙ্গে আরেকটা গান মেলাতে পারবেন না, মানে একটা এক ধরনের তো আর একটা এক ধরনের, কিন্তু গানগুলো সবাই যদি শোনে, ঠিকঠাক শোনে, আলাদা এর একটা মহত্ব আছে। সবাই বাই হার্ট সবাই গানটাকে নেবে, এটা আমি আশা করি। কী ধরনের আমাদের যেমন ঝুমুর গান আছে 2টো, আমার গান যেটা আমার সোলো গানটা আছে 12 মাসা, মানে 12 মাসের উপরে বর্ণনা, কৃষ্ণকে ডাকছে রাধা, তার উপরে আর কি আমার গানটা 12 মাসের উপরে। একটা লীলাবালি আছে, লীলাবালি অনেক ধরনের সবাই শুনেছে, কিন্তু লীলাবালিটা নতুন করে একটা অ্যারেঞ্জমেন্ট করে আমার গুরু অভিজিৎ বসু ওনার পরিচালনায় সমস্ত আমাদের এটা তৈরি হয়েছে। আমরা আশা করি ওনার আশীর্বাদে আমরা এটা সফল হবে, এবং সবাই যদি শোনে একবার, এটা সবাই ভালোভাবে নেবে। নতুন জেনারেশনের জন্য তৈরি এই লোক অ্যালবাম সকলের ভালো লাগবে বলে মনে করছেন অভিজিৎ বসু। নতুন প্রজন্মের কাছে নিউ সাউন্ডস্কেপে এই গানগুলোকে পৌঁছে দেওয়ার দায়িত্ব এদের। তো আই এম ভেরি মাচ হোপফুল যে এটা নতুন প্রজন্ম গ্রহণ করবে, এবং দিলদরিয়ার গানগুলো যেহেতু আমাদের হাসন রাজার গান, ঝুমুর গান, তারপরে ভাওয়াইয়া গান, তারপরে বিয়ের গান, এই সমস্ত নিয়ে না রিচুয়ালিস্টিক সং অ্যাজ ওয়েল অ্যাজ হাসন রাজার গান, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ট্র্যাডিশনাল যে ফোক সং, এগুলোকে এক্সপ্লোর করা হয়েছে। তো এবং ওরা সত্যি দে এক্সিকিউটেড ইট থরোলি, খুব ভালোভাবে গান গেয়েছে, সবাই পরিবেশনা করেছে। যৌথভাবে যে 2টি গান ওরা গেয়েছে, একটি কালো জলে কুচলা তলে এবং এটি লীলাবালি, দুটোই খুব জনপ্রিয়। আমি গেয়েছি উত্তরা সিনেমাতে কালো জলে কুচলা তলে, আর লীলাবালি আমার বেসিক অ্যালবামের বিখ্যাত। কিন্তু ওরা এটা নতুন একটা সাউন্ডস্কেপে এইটাকে আমি সাজিয়েছি আমার অ্যারেঞ্জারদের দিয়ে, সুব্রত এবং অন্যান্যদের দিয়ে। তো আমি খুব আশাবাদী যে এদের গানগুলো মানুষ শুনবে, নতুন প্রজন্মও শুনবে, অ্যাজ ওয়েল অ্যাজ পুরনো প্রজন্মও শুনবে। মুনমুন, দীপঙ্কর এবং প্রিয়াঙ্কার নতুন ব্র্যান্ড দিলদরিয়া, আর এই ব্র্যান্ডের নাম অনুসারেই রাখা হয়েছে এই অ্যালবামের নাম, জানান গায়িকা মুনমুন। হ্যাঁ, আমাদের দিলদরিয়ার এটা প্রথম সিডি, যদিও আমাদের ইন্ডিভিজুয়াল এটা প্রথম সিডি নয়, আমার আর মুনমুনের ইন্ডিভিজুয়াল সিডি আছে, কিন্তু আমাদের দিলদরিয়ার এটা প্রথম সিডি। দিলদরিয়া যেহেতু আমাদের ব্যান্ডের নাম দিলদরিয়া, আর সেটাকে ফেমাস করার জন্যই আমরা আরও সিডির নামটাও দিলদরিয়া রেখেছি। আমি তো 100% দিল নেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শক কিভাবে নেবে, এখন তারা যদি শোনে, তারা যদি আমার দিলটাকে নেয়, তো আমি কৃতার্থ মনে করব। আমার সোলো গান আছে 2টো, আর আমাদের কোরাস গান 2টো আছে, আর বাকি মুনমুনেরও
আমার গানগুলো, আমাদের সোলো গান, আমার একটা হাসন রাজার গান গেয়েছি, আর আমি আরেকটা ঝুমুর গান গেয়েছি। ঝুমুর গানটা আমার স্যার শ্রীযুক্ত অভিজিৎ বাসুর সুরে, আর কথায় ঝুমুর গান। পূর্বে নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। জেপি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে লিপস্টিক, রূপোর কয়েন। এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, ফিল ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বাংলার হাটদেব অভিনীত বাংলা ছবি শুধু তোমার জন্য মুক্তি পেল বড় পর্দায়। সম্প্রতি এরই প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন এক ঝাঁক তারকা। ছবিটি সাফল্য পাবে বলে আশাবাদী সকলে। বিশ্ব দাশগুপ্তের পরিচালনায় দেব, সোহম, মিমি এবং শ্রাবন্তী অভিনীত রোমান্টিক বাংলা ছবি শুধু তোমার জন্য মুক্তি পেল বড় পর্দায়। সম্প্রতি হওয়া এই প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন এই ছবির কাস্টিং ছাড়াও টলিউডের এক ঝাঁক তারকা। শুধু দর্শকদের জন্য বানানো হয়েছে শুধু তোমার জন্য ছবিটি, জানান মিমি এবং সোহম। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস যেন বারবার। এক্সপেকটেশন তো সবসময় নিজেরা করেছি, যখন একটা এক্সপেকটেশন সবসময় পজিটিভই থাকে। বাট অবশ্যই লোকেও প্রচুর এক্সপেকটেশন নিয়ে এসছেন শুধু তোমারই জন্য নিয়ে, এবং পুজোর একটা নতুন উপহার আমি বলবো শুধু তোমারই জন্য। আর আশা করি শুধু তোমারই জন্যটা প্রত্যেকের কাছে অ্যাকসেপ্টেবল হবে, প্রত্যেকেই খুব ভালোবাসবে, কারণ এই ছবিটা বানানোই হয়েছে শুধু তোমারই জন্য। শুটে সো I'll just say that শুধু তোমারই জন্য দেখো, বিকজ এটা শুধু তোমাদের জন্য রিলিজ করা। থ্যাংক ইউ। এবার পুজো দর্শকদের মন মাত করার মতো ছবি শুধু তোমার জন্য প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অরিন্দম শীল, রবি কিনাগে, কমলেশ্বর মুখার্জি, কৌশিকের মতো পরিচালকেরাও। ছবিটির প্রশংসায় পঞ্চমুখ সকলে। এত ভালো কাস্ট এবং এই ছবিটার সাথে আমি যুক্ত। আমি জানি কি ধরনের শুটিং হয়েছে, কি ধরনের কাজ হয়েছে, ক্যামেরা থেকে শুরু করে সমস্তটা খুব ভালো। তো ইটস বিন গ্রেট শুটিং ফর দিস ফিল্ম, অ্যান্ড মনে হয় বেশ জমিয়ে একটা ছবি হবে এই পুজোয় দর্শকদের জন্য। ইট উড বি আ গ্রেট ফিল্ম। ভালো এবং বিশ্বে অসম্ভব ভালো ছবিটা বানাবে, এবং ছবির গান এবং হলে যে রিয়াকশন দেখতে পাচ্ছি ফ্যান্টাস্টিক। পুজোর মেজাজ, সবাই বান্ধবীদের নিয়ে বেরিয়ে পড়ে ছবি দেখতে। তারা নিশ্চয়ই এই ছবিটা দেখবেন, এবং শুধু তোমারই জন্য আমি খুব আশা রাখছি যে বক্স অফিসে একটা এমন রেজাল্ট করবে যেটা খুব দৃষ্টান্ত হয়ে থাকবে। স্টোরি বোধ আছে,
डायरेक्टर अच्छा है, फोटोग्राफी इज फैंटास्टिक और एक्ट्रेस तो डेफिनेटली गुड, पिक्चर डेफिनेट सुपर हिट। এই প্রথম মেন স্ট্রিমের ছবি পরিচালনা করেছেন বিশ্বাস দাশগুপ্ত। হ্যাঁ, আমার প্রথম মেন স্ট্রিম, প্রথম কমার্শিয়াল ছবি, এত বড় ছবি, এত বড় রিলিজ। একটাই কথা বলবো, এই ছবি শুধু তোমারই জন্য, এসে দেখতেই হবে। দর্শকদের উদ্দেশ্যেই বলছি, এই ছবি শুধু তোমারই জন্য, প্রত্যেককে বলছি, এভরি ইন্ডিভিজুয়ালকে বলছি। টলিউডের জনপ্রিয় এই 4 তারকা ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন পরমব্রত। মানে সুন্দর নাইস ক্যান্ডি ফ্লস একটা বাবল গাম রোম্যান্স ফিল আছে ওরা ছবিটাতে, ঝকঝকে দেখতে ছবিটা, ভেরি গুড লুকিং পিপল অল অ্যারাউন্ড, রেস, মিমি, শ্রাবন্তী, সোহম, চারজনকে খুব সুন্দর লাগছে দেখতে। দার্জিলিং ইজ লুকস ভেরি প্রিটি, শুভঙ্কর খুব সুন্দর শ্যুট করেছে। পুজোর সময় লোকে মিষ্টি সুন্দর গল্প দেখতে পছন্দ করে, আই এম শিওর পিপল উইল লাইক ইট। এবার পুজোয় 5টি বাংলা ছবি রিলিজ হওয়ায় তার মধ্যে শুধু তোমার জন্য সবার সেরা হবে বলে জানান লেডি কিলার দেব। কারণ এই ছবিটা শুধু তোমাদেরই জন্য, সেই জন্য এই ছবিটা খুব স্পেশাল। পুজো রিলিজ ডেফিনেটলি একটা উত্তেজনা থাকে, একটা কৌতূহল থাকে কি ছবিটা দর্শকের কেমন লাগবে, কারণ পুজোতে সবাই এত ব্যস্ত হয়ে থাকে, সবারই পুজো প্যান্ডেল শপিং থেকে আরম্ভ করে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে, আড্ডা থেকে আরম্ভ করে, প্রচুর লিস্টটা প্রচুর লম্বা। সেখানে একটা ছবি দেখানো অ্যাকচুয়ালি ভীষণ বড় চাপ। বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট কি শুধু তোমারই মতন ছবিটা পুজোর সময় রিলিজ হচ্ছে, কারণ এটা কমপ্লিটলি স্টোরি ওরিয়েন্টেড একটা গল্প। এখন হাফ টাইম হয়েছে, ইনফ্যাক্ট সবাই খুব মজা পাচ্ছে ছবিটা দেখে। আমার মনে হয় এই ছবিটা দর্শকের খুব ভালো লাগবে, পুজোর সময় সবাই খুব এনজয় করবে, সপরিবারে দেখার মতন ছবি। আই থিঙ্ক দিস ফিল্ম উইল ডু ওয়েল। দ্যাটস হোয়াট আই এম সেইং, কি এবারে দর্শক এতক্ষণে হয়তো দর্শক মন মানিয়ে নিয়েছে কোন ছবিটা প্রথমে দেখবে, সেকেন্ড দেখবে। আই এম শিওর দ্যাট দিস ফিল্ম উইল বি ইন টপ 2। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমারই জন্য। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।